আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, বিশেষ করে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। যারা এসআইপি করতে চান, এসআইপি মানে হচ্ছে যাদের এই মুহূর্তে অনেক বেশি টাকা নাই, কিন্তু তারা কেবল জব শুরু করেছেন অথবা তারা তাদের অ্যাক্টিভ ইনকাম, সেটা হতে পারে স্যালারি বা ব্যবসা, সেখান থেকে তারা যে টাকাটা পাচ্ছেন সেখান থেকে মান্থলি বেসিসে ১০,০০০, ১৫,০০০ বা ২০,০০০ করে মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন। ইভেন আপনি ৫,০০০ টাকা থেকেও এসআইপি করতে পারেন। অর্থাৎ বাংলাদেশের প্রমিনেন্ট মিউচুয়াল ফান্ডগুলোতে, ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডগুলোতে চাইলে আপনি ৫,০০০ টাকা করে মান্থলি বেসিসে ডিপিএস আকারে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য। যে আপনি এখানে ১০ বছর ২০ বছর ইনভেস্ট করবেন আপনার রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করার জন্য। এই বিষয়টাকে আমরা এসআইপি বলি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এসআইপি আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের থ্রুতে করতে পারেন, অথবা আপনি চাইলে শেয়ার বাজারে বিও অ্যাকাউন্ট খুলে নিজেই শেয়ার কিনতে পারেন প্রতি মাসে ৫-১০ হাজার টাকা করে আপনার পছন্দ মতো। তো আপনি যদি শেয়ার বাজারে নিজের পছন্দ মতো শেয়ার কিনতে চান, তাহলে তো আপনাকে মার্কেট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, ভালো কোম্পানি আইডেন্টিফিকেশন ঠিক শিখতে হবে, কখন কিনবো, কখন বিক্রি করব, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সেটা তো পড়াশোনার ব্যাপার বা আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। কিন্তু ধরে নেন আপনার এত টাইম নাই, আপনি চাচ্ছেন আপনি আপনার কাজে মনোযোগ দিবেন আর আপনার কিছু টাকা মার্কেটে মিউচুয়াল ফান্ডের থ্রুতে এসআইপি করবেন, যেটা ১০-১২ বছর পরে গিয়ে আপনাকে একটা ভালো রিটায়ারমেন্ট কর্পাস দিবে। এই যে পদ্ধতি, এটাকে আমরা এসআইপি বলি। এসআইপি আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে করতে পারবেন। এই বিষয়টা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। তো আপনি যদি এসআইপি করতে চান, সেই ক্ষেত্রে বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডটাকে তো আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমরা কিভাবে বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড খুঁজে বের করতে পারি এবং আমাদের নজরে এই মুহূর্তে কোন ৩টা মিউচুয়াল ফান্ডকে বেস্ট মনে হচ্ছে, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি পরিষ্কার করার চেষ্টা করব। দর্শক, যেহেতু মিউচুয়াল ফান্ডের নাম বলতে হবে, স্বাভাবিকভাবেই এখানে তো রিস্ক জড়িত থেকেই যাচ্ছে। শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। জেনেও বুঝে বিনিয়োগ করবেন, কারণ কোনো কিছুই গ্যারান্টেড না। আজকে আমি যে মিউচুয়াল ফান্ডগুলোর নাম বলবো, তার আজকে পর্যন্ত তার ডাটার উপর বেস করে বলতেছি। ভবিষ্যতে কি হবে এটা তো আসলে বলা মুশকিল। যার কারণে ইনভেস্টরস ডিউ ডিলিজেন্সের কারণে আপনাকে আসলে যেকোনো মিউচুয়াল ফান্ড কিনলেই শুধু হবে না, ওটাকে পরবর্তীতে ৩ মাস, ৬ মাস বা ১ বছর পর আপনাকে রিভিউ করতে হবে যে প্যারামিটারের উপর বেস করে এগুলাকে বেস্ট বলেছিলেন, আজ থেকে ২ বছর পরেও সেগুলা বেস্ট আছে কিনা, এতটুকু বোঝার ক্ষমতা আপনার নিজের মধ্যে আনতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি কোনো মিউচুয়াল ফান্ডকে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের সাজেশন, পরামর্শ বা নির্দেশনা দিচ্ছি না। এডুকেশনাল পারপাসে আমি ভিডিওটা তৈরি করতেছি। শেয়ার বাজারে বিনিয়োগ আসলেই ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করতে হবে এবং দিন শেষে রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। আজকের ভিডিওটা আমরা টাইটেলটা দিয়েছি এরকম, হাউ টু আইডেন্টিফাই বেস্ট মিউচুয়াল ফান্ড, এবং আমাদের নজরে এই মুহূর্তে টপ 3 ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড সিপের জন্য, এসআইপির জন্য কারা, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। মিউচুয়াল ফান্ডের সাথে কয়েকটা শব্দ জড়িত। একটা হচ্ছে এএমসি, একটা হচ্ছে ফান্ড ম্যানেজার, আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো এএমসি কি? এএমসি এটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বাংলাদেশে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড পরিচালনা করতে চান, আপনাকে প্রথমে একটা এএমসি দিতে হবে। এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করতে হবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে এই এএমসি পরিচালনার জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নেওয়ার পর আপনি মিউচুয়াল ফান্ড লঞ্চ করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ড যারা চালায় তাদেরকে আমরা ফান্ড ম্যানেজার বলি। একটা মিউচুয়াল ফান্ডে একটা রিসার্চ টিম থাকে, মূলত মিনিমাম ৩ জনের সদস্য বিশিষ্ট একটা ফান্ড ম্যানেজার থাকে বা একটা টিম থাকে। এই টিমটাই মূলত একটা মিউচুয়াল ফান্ড পরিচালনা করে। আর মিউচুয়াল ফান্ড জিনিসটা কি? এটা হচ্ছে একটা সম্মিলিতভাবে টাকা কালেক্ট করে, মানে বিভিন্ন জনের কাছে টাকা নিয়ে, সেটা হতে পারে ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা বিভিন্ন প্রকার ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে একত্রে করে একটা ফান্ড ক্রিয়েট করা হয়। সেটা হতে পারে ১০ কোটি, ২০ কোটি, ৩০ কোটি বা ৫০ কোটি বা ২০০ কোটি। এই টাকাগুলো নিয়ে একটা ফান্ড ক্রিয়েট করা হয়, মিউচুয়াল ফান্ড বলে একে। এই ফান্ড দিয়ে মার্কেটে ইনভেস্ট করা হয়। সেখান থেকে যে প্রফিট আসে, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা সেই প্রফিটটা ডিভিডেন্ড আকারে ফান্ডের ইউনিটধারীদেরকে ভাগ করে দেয়। এ হচ্ছে মিউচুয়াল ফান্ডের কাজ। অর্থাৎ মিউচুয়াল ফান্ডকে অনেক ক্ষেত্রে আপনি সমবায় সমিতি টাইপও বলতে পারেন। মানে সকলের কাছ থেকে টাকা নিয়ে একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে, সেই ফান্ডটাকে ইউজ করা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য। সেখান থেকে তারা ইনকাম করতেছে। ৩ ধরনের ইনকাম সাধারণত তারা করে। একটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, একটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। এই ৩ ধরনের ইনকামের পরে তাদের অনেক খরচ থাকে, যেমন ম্যানেজমেন্ট ফি থাকে। আপনি যে টাকা দিচ্ছেন মিউচুয়াল ফান্ডকে, মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা যে আপনার হয়ে টাকা মার্কেটে খাটাচ্ছে বা কাজ
করতেছে এর জন্য তারা ম্যানেজমেন্ট ফি নিবে। বাংলাদেশে ম্যানেজমেন্ট ফি 1.5% থেকে 2% এর ভিতরেই সীমাবদ্ধ। তো এই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মূলত বেসিক কথাবার্তা। মিউচুয়াল ফান্ড এখন বাংলাদেশে ২ ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড। ডিএসসিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা জানি ৩৬টা মিউচুয়াল ফান্ড লিস্টেড আছে। এই মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড বলি। আর যে মিউচুয়াল ফান্ডগুলো লিস্টেড না এগুলোকে আমরা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড বলি। বাংলাদেশে মোটামুটি ১০০টা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আছে আর ৩৬টার মতো ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড আছে। সো আমি যদি ভালো একটা মিউচুয়াল ফান্ড পছন্দ করতে চাই সেক্ষেত্রে আমরা কি দেখব এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে একটু বলে নেই দর্শক, আমি কিন্তু মার্কেটে লিস্টেড যে মিউচুয়াল ফান্ডগুলো আছে এগুলোকে আমি অত বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ এই মিউচুয়াল ফান্ডগুলোর পারফরমেন্স গত ১২ বছর ধরে খুব খারাপ। এই মিউচুয়াল ফান্ডগুলোর যে ম্যানেজমেন্ট বা এদের যে ট্র্যাক রেকর্ড আমরা খুব একটা ভালো দেখছি না, কারণ আপনি যদি মিউচুয়াল ফান্ডগুলো ওপেন করে দেখেন তাহলে দেখবেন ৩ টাকা ৪ টাকা বা ৫ টাকাতেও মিউচুয়াল ফান্ড পাওয়া যাচ্ছে। ১০ টাকার ফেস ভ্যালুর মিউচুয়াল ফান্ড ৩ টাকায় আসছে, তার মানে বোঝাই যাচ্ছে এদের পারফরমেন্স অত ভালো না। সো আমি যেহেতু এসআইপি করব, বেস্ট কোয়ালিটির মিউচুয়াল ফান্ড লাগবে, সেই ক্ষেত্রে আমি ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডটাকেই বেছে নিতে বলতেছি। ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডে এসআইপি করার মতো কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যার আপনাদের এর বিপরীতেও অন্য মতামত থাকতে পারে, সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আপনি যদি বেস্ট কোয়ালিটির মিউচুয়াল ফান্ড আইডেন্টিফাই করতে চান, সাধারণত আমরা বেশ কয়েকটা জিনিস দেখি, যেমন ইপিইউ এর গ্রোথ কেমন। ইপিইউ মানে আর্নিং পার ইউনিট। গত বছরে ইপিইউ কত ছিল, আজকে কত আছে, এটার উপর বেস করে আপনি বেস্ট মিউচুয়াল ফান্ডটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছেন। এছাড়াও এনএভির যে গ্যাপ এটা আপনি দেখতে পারেন। এটা মূলত ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়। যেমন প্রত্যেকটা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর ২টা ভ্যালু থাকে। একটা হচ্ছে কস্ট ভ্যালুর উপর বেস করে এনএভি তৈরি করে, আর হচ্ছে মার্কেট ভ্যালুর উপর বেস করে এনএভি তৈরি করে। সো ধরেন একটা মিউচুয়াল ফান্ডে ১০০ কোটি টাকার ফান্ড দেওয়া আছে, ও ১০০ কোটি টাকা দিয়ে শেয়ার কিনেছে, তাহলে ওর এনএভি হবে ১০০। এই ১০০ কোটি টাকার একটা এনএভি থাকবে কস্ট ভ্যালুর উপরে, আর মার্কেট ভ্যালুর উপরে একটা এনএভি থাকবে। যদি কস্ট ভ্যালুর এনএভির চাইতে মার্কেট ভ্যালুর এনএভি বেশি হয়, তার মানে কোম্পানিটা বা মিউচুয়াল ফান্ডটা আনরিয়ালাইজড প্রফিটে আছে। আর যদি কস্ট ভ্যালুর চাইতে মার্কেট ভ্যালু কম হয়ে থাকে, তার মানে আনরিয়ালাইজড লসে আছে। তো এখানে একটু বলে নেই যে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ডে আমরা অনেকগুলো দেখতেছি যে ৩.৫ টাকার মিউচুয়াল ফান্ড, মানে ৩.৫ টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে, কিন্তু তার এনএভি হচ্ছে ৮ টাকা বা ৯ টাকা। অনেকে বলতেছেন যে ৯ টাকার এনএভিতে আমি যদি ৩.৫ টাকায় পাই, তাহলে তো ওর যদি ক্লোজ হয়ে যায়, যখন মিউচুয়াল ফান্ডটা বন্ধ হবে, আমাকে তো হিউজ টাকা দিবে বা আমি ডাবল পেয়ে যাচ্ছি রিটার্ন হিসাবে। সো এই কনসেপ্টে একটু বলি যে ওর এনএভিটা যে ক্যালকুলেট করে ৯ টাকা বানাইছে, এইটা সঠিক কিনা এটাও একটা বিবেচ্য বিষয়। সো শুধু এনএভির গপ্প শুনে কেনাটা আসলে খুব একটা ওয়াইজ বলে আমি মনে করি না। তো যাই হোক, শর্ট টার্মে আপনি যদি একটা বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজতে চান ট্রেডিংয়ের জন্য বা ২-৩ মাসের জন্য, তাহলে আপনি ইপিইউ এর গ্রোথ দেখতে পাবেন, আপনি এনএভি ভালো আছে কিনা এটা দেখবেন, রিজার্ভ ঠিকমতো আছে কিনা এটা দেখবেন, ডিভিডেন্ড ক্যাপাসিটি কি, মানে এই বছরে ৯ মাসে বা ১২ মাসে বা ৩ মাসে যে ইপিইউটা করেছে বা যে প্রফিট করেছে, এটার উপর বেস করে সে বছর শেষে ডিভিডেন্ড দিতে পারবে কিনা সেটা দেখতে পারেন। এছাড়াও আপনি ডিভিডেন্ডের হিস্ট্রিটা দেখবেন যে এই মিউচুয়াল ফান্ডটা গত ৩-৪ বছরে আসলে কেমন ডিভিডেন্ড দিয়েছে, এটাও দেখতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাইজ অফ দ্য ফান্ড। এটা কেন? কারণ হচ্ছে যে একটা মিউচুয়াল ফান্ডের সাইজ যত বড় হবে, তার টাকার পরিমাণটা তত বড় হবে। যখনই তার টাকার পরিমাণ বেশি হবে, সে কিন্তু আপনার বেস্ট কোয়ালিটির শেয়ারে ইনভেস্ট নাও করতে পারে। সেক্ষেত্রে তার নাম্বার অফ শেয়ার বেড়ে যেতে পারে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বিসেকের রুল অনুযায়ী কস্ট ভ্যালুর উপর বেস করে একটা মিউচুয়াল ফান্ডে আপনি চাইলেও একটা শেয়ারে 10% এর বেশি টাকা দিতে পারবেন না। অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ড যদি ২০০ কোটি টাকার হয়ে থাকে, তাহলে স্কয়ার ফার্মার মতো ভালো শেয়ারে ও বড়জোর ২০ কোটি টাকা ইনভেস্ট করতে পারে। তাহলে বাকি ১৮০ কোটি টাকা তো অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। তো একটা মিউচুয়াল ফান্ডের সাইজ যত বড় হবে, তার কোয়ালিটি ইনভেস্টমেন্টের প্রবলেম ততটাই ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে আমরা ছোট সাইজের মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার চেষ্টা করতে পারি। তো মোটামুটি শর্টার টাইমে ৬ মাস ১ বছরের প্রেক্ষাপটে আপনি যদি ভালো মিউচুয়াল ফান্ড খুঁজতে চান, এই কয়েকটা প্যারামিটার দেখে আপনাকে ভালো মিউচুয়াল ফান্ড খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, আমরা সত্যি কি আসলে এই ৬ টার উপর বেস করে এসআইপি করব কিনা? আমার কাছে এই ৬ টা জিনিসের উপর বেস করে লং টার্মের এসআইপির জন্য মিউচুয়াল ফান্ড খোঁজার বিষয়টা আমার কাছে আসলে পছন্দ হয় না। আমার কথা হচ্ছে লং টার্মে ইনভেস্টমেন্ট যদি আমি করি এসআইপির মাধ্যমে যেকোনো মিউচুয়াল ফান্ডে, তাহলে ওকে যদি বেস্ট মিউচুয়াল ফান্ড হইতে হয়, তাহলে ওর আসলে এই ৬ টা প্যারামিটারের বাইরেও ওর আরও ২ টা জিনিস লাগবে। নাম্বার 1,
আমার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পিপল। মিউচুয়াল ফান্ডের পিছনে ফান্ড ম্যানেজার হিসেবে যে মানুষগুলো কাজ করতেছে এদেরকে আমরা পিপল বলছি। সো ফান্ড ম্যানেজার বা পিপল বিহাইন্ড দ্য ফান্ড এই লোকগুলোকে আমার চিনতে হবে। এই লোকগুলো আসলে কেমন, এরা কি সৎ কিনা, যোগ্য কিনা, এফিশিয়েন্ট কিনা, এদের লং টার্মের ট্র্যাক রেকর্ডটা কেমন এটাও আমাকে দেখতে হবে। সো লং টার্মের ট্র্যাক রেকর্ড আমি দেখব কিভাবে? ডিভিডেন্ড হিস্ট্রি দেখেও আমি দেখতে পারি। বাজারে প্রতিদিন নতুন নতুন মিউচুয়াল ফান্ড লঞ্চ হচ্ছে যাদের বয়স ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৪ বছর। আমরা জানি এই ১, ২, ৩, ৪ বছর আসলে একটা মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ড বোঝার জন্য যথেষ্ট সময় নয়। অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার একটা নির্দিষ্ট টাইমে বুল মার্কেটে ২ বছরে খুব ভালো পারফর্ম করতেই পারে। কিন্তু বেয়ার মার্কেট গেলে ওর আসল চেহারাটা আমরা বুঝতে পারি। সো একটা মিউচুয়াল ফান্ড যদি মিনিমাম ১০ বছর বয়স না হয়, তাহলে আসলে ও বুল মার্কেটে কেমন করলো, বেয়ার মার্কেটে কেমন করলো এবং লং টার্মে ও আসলে কেমন পারফর্ম করতেছে এটা বোঝাটা যায় না। যার কারণে আসলে কমপক্ষে ১০ বছর হয়ে গেছে এরকম মিউচুয়াল ফান্ডই খুঁজে বের করা উচিত এসআইপির জন্য লঙ্গার ভার্সনে। তাহলে আমরা যেটা পাবো ১০ বছরে যদি মিউচুয়াল ফান্ডটা থাকে তাহলে ১০ বছরে কোন বছরে ও কেমন ডিভিডেন্ড দিল, বুল মার্কেটে কেমন করলো, বেয়ার মার্কেটে কেমন করলো, এই বিষয়গুলো বোঝা যায়। অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ডের ট্র্যাক রেকর্ড মিনিমাম ১০ বছরে থাকতে হবে এবং ট্র্যাক রেকর্ডটা ভালো থাকতে হবে। এটা বোঝার জন্য ডিভিডেন্ড হিস্ট্রি দেখাটা যথেষ্ট। আর আপনি যদি ফান্ড ম্যানেজারের চরিত্র বুঝতে চান যে ফান্ড ম্যানেজার কি বা আসলেই স্প্যাকুলেটর কিনা বা ফান্ড ম্যানেজার কি আসলে স্প্যাকুলেট করছে কিনা, সে কি ট্রেড করছে কিনা বা সে কি বাজারে গ্যাম্বলিং করার চেষ্টা করছে কিনা বা খারাপ কোম্পানিতে ইনভেস্ট করতেছে কিনা বা সে আন্ডার দ্য টেবিল টাকা নিয়ে খারাপ শেয়ার তার পোর্টফোলিওতে পার্কিং করতেছে কিনা, এই বিষয়গুলো দেখাটা খুব জরুরি। তার মানে আমি বারবার বলি আপনি একটা স্টক যদি কিনেন তাহলে কোম্পানির মালিকানার ভাগ হিসাবে দেখবেন যে আপনি আসলে শেয়ার কিনছেন না, আপনি কোম্পানির মালিকানার ভাগ কিনতেছেন। সেই ক্ষেত্রে যেরকম আমরা কোম্পানির যারা চালাচ্ছে, বোর্ড অফ ডিরেক্টরে যারা আছে, টপ ম্যানেজমেন্টে কারা আছে, তাদের চরিত্রটা বোঝার চেষ্টা করি তারা কি আদৌ সৎ মানুষ কিনা, যোগ্য মানুষ কিনা। ঠিক সেরকম একটা মিউচুয়াল ফান্ডে আমি ১০-১২ বছর টাকা রাখবো মান্থলি বেসিসে এবং এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা যদি সৎ এবং যোগ্য না হয় এবং এদের ট্র্যাক রেকর্ড যদি ভালো না হয়, তাহলে আমি লঙ্গার ভার্সনে লং টার্মে যে ভ্যালু ক্রিয়েশনের জন্য আমি টাকা রাখতেছি সেটা আসলে হবে না, সেটা আসলে আমার ভ্যালু ক্রিয়েট করবে না। ১০ বছর পর দেখা যাবে যে আমি আসলে টাইমটাই নষ্ট করলাম, কাজের কাজ কিছু হলো না। সো মিউচুয়াল ফান্ড ঠিক করার ক্ষেত্রে ইপিইউ গ্রোথ, এনএভি, রিজার্ভ, ডিভিডেন্ড ক্যাপাসিটি, ডিভিডেন্ড হিস্ট্রি, সাইজ অফ দ্য ফান্ড, এগুলোর চাইতেও আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ড ম্যানেজারের চরিত্র উদ্ঘাটন করা বা এই ফান্ডের পিছনে যারা আছে তারা আদৌ ভালো ইনভেস্টর কিনা, তাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি কি এটা বোঝা উচিত। তার মানে তারা কি ওয়ারেন বাফেটকে ফলো করে নাকি তারা যে কোনো একজন আমজনতা টাইপের ইনভেস্টরের মতো যখন তখন যে কোনো শেয়ার কিনে বা তারা গ্যামলিং এর দিকে মনোযোগ দিচ্ছে, এই বিষয়টা আমার দেখা দরকার। সো আমি খুঁজতে চাচ্ছি ওই ফান্ড ম্যানেজার যারা ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট ফিলোসফি ফলো করে। এটা বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে পোর্টফোলিও কনস্ট্রাকশন। অর্থাৎ একটা মিউচুয়াল ফান্ড সেটা ওপেন এন্ড হোক বা ক্লোজড এন্ড হোক না কেন, বিসেকের আইন অনুযায়ী প্রতি ৩ মাস পর পর পাবলিকলি তার ওয়েবসাইটে তার যে পোর্টফোলিও সেটা সে ওপেন করে দেখাইতে বাধ্য, শেয়ার করতে বাধ্য। এই পোর্টফোলিও কনস্ট্রাকশন দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কি ধরনের ইনভেস্টমেন্ট ফিলোসফি ফলো করছে। সো যারা ভ্যালু ইনভেস্টিং ফলো করছে, যারা ওয়ারেন বাফেটের ইনভেস্টমেন্ট স্টাইল ফলো করছে, আমি মনে করি তাদেরকেই এসআইপির জন্য লং টার্মের জন্য বেছে নেওয়া উচিত। সো বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজতে গেলে আমি আপনাদেরকে বলবো তাদের পোর্টফোলিওতে যান, তারা আসলে কি কি শেয়ার কিনে, কি কি শেয়ার হোল্ড করে, এই বিষয়টা দেখে বোঝার চেষ্টা করবেন। দর্শক, আমরা এখন এই মিউচুয়াল ফান্ডগুলার ওয়েবসাইটে যাব, তাদের পোর্টফোলিওতে কি আছে সেটা দেখব। বাট তার আগে একটু বলে নিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। আপনারা জানেন ভ্যালু ইনভেস্টিং শিখতে পারবেন এটার মাধ্যমে, প্লাস মোমেন্টাম ইনভেস্টিং এবং মোমেন্টাম ট্রেডিংও এই কোর্সে আপনি শিখতে পারবেন। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে ইনভেস্টিং এবং ট্রেডিং দুইটাকেই ফোকাস করে একটা কোর্স আমি অফার করি যার নাম মাস্টার দ্য মার্কেট। এটার আগামী ব্যাচ ২০ ডিসেম্বর ফ্রাইডে রাতের ৮টা ৩০ শুরু হবে। আপনি যদি এই কোর্সে অংশগ্রহণ করতে চান আমাকে ইমেল করতে পারেন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়। দর্শক, আপনার যদি লার্নিংয়ের ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে এবং লার্নিংয়ের জন্য আপনি যদি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে আমি শিওর আপনার সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার হওয়ার জার্নিতে আমরা ডেফিনেটলি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সো দেরি না করে আমাকে ইমেল করুন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়।
ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি যদি এসআইপি করেন, তার মানে ইকুইটিটা একটু বলে নেই। ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে যে মিউচুয়াল ফান্ড ইকুইটি মার্কেটকে আপনার ফোকাস করে। বাংলাদেশে আপনি অনেক প্রকার মিউচুয়াল ফান্ড পাবেন। তার মধ্যে একটা হচ্ছে শরিয়া ভিত্তিক মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, আর একটা হচ্ছে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড। ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড কি কাজ করে? তারা তাদের টাকা নিয়ে শুধুমাত্র ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করে। আমরা ওটা দেখছি না। আমরা এসআইপির যেহেতু লং টার্মের হরাইজন আমাদের আছে, এসআইপি মানেই হচ্ছে লং টার্মের বিষয়, 10 বছর, 12 বছর, 15 বছর, সেহেতু আমরা ইকুইটি মার্কেটটাকে প্রিফার করব। সেক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেগুলো এসআইপির জন্য বেস্ট মনে হয়েছে আমার কাছে, এরকম 3টা মিউচুয়াল ফান্ডের নাম আমরা আলোচনা করব। তাহলে আমার থার্ড পজিশনে আমি দিয়েছি হচ্ছে আইডিএলসি গ্রোথ ফান্ডকে। এটা হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত। এর পোর্টফোলিওটা কেমন সেটা আমরা একটু দেখব। দর্শক, স্ক্রিনে আপনি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের যে পোর্টফোলিও 30শে সেপ্টেম্বর বেসিসে এটা দেখতে পাচ্ছেন। সো 30শে সেপ্টেম্বর ভিত্তিক ওর 14টা স্টক আছে। তার মধ্যে আমি একটু নাম বলে দেই। গ্রামীণ ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, লাফার্জ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বার্জার, বেক্সিমকো ফার্মা, ম্যারিকো, স্কোয়াড টেক্সটাইল, রবি এবং জিপি, এই কয়টা শেয়ার তারা হোল্ড করতেছে। এর মধ্যে কোনোটা লাভ থাকবে, কোনোটা লস থাকবে, ইট ডাজন্ট ম্যাটার। এটা লং টার্মের পোর্টফোলিওতে আপনি যদি এসআইপি করেন, আপনার শেয়ারের এনএভি যদি কমেও যায় কোনো সমস্যা নাই। আপনার প্রতি মাসে যেহেতু ইনভেস্ট করতেছেন, ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে আপনি ঠিকই উত্তরণ ঘটবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরা যে স্টকগুলো সিলেক্ট করতেছে, এই স্টকগুলো ব্লু চিপ কিনা, স্টকগুলো ভ্যালু ইনভেস্টিং এর জন্য সঠিক আছে কিনা, এই বিষয়টা হচ্ছে মূল জিনিস। সো আমরা যেটা দেখলাম, এই পোর্টফোলিওতে 14টা স্টক আছে, এর মধ্যে থেকে 13টা স্টক আমার কাছে ঠিক আছে। আমি যদি কিনতাম বা এটার ফান্ড ম্যানেজার যদি আমি হতাম, হয়তো বা এই 13টার ক্ষেত্রে আমি রাজি থাকতাম। শুধু একটা স্টকের ক্ষেত্রে আমি রাজি না, অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডের সবগুলো স্টকই আমার ভালো লাগছে, শুধুমাত্র একটা স্টকে আমার অ্যালার্জি আছে। আমি হয়তো আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে এই শেয়ারটা রাখবো না, কখনোই রাখবো না। সো আমি ধারণা করছি আপনি অলরেডি বুঝে গেছেন কোন স্টকটার কথা আমি বলছি। সো আমাদের টপ 3-র ভিতরে থার্ড পজিশনটা পেয়েছে হচ্ছে এই মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে এসআইপি করতে পারেন যদি আপনার পছন্দ হয়। এবার আমরা সেকেন্ড পজিশনে যে মিউচুয়াল ফান্ডটা আছে সেটা আমরা একটু দেখব। সেকেন্ড পজিশনে আমি রাখছি হচ্ছে ইউসিবি এএমএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটার বয়স বেশি দিন হয় নাই, ধরেন 3 বছর হয়েছে। এখানে ট্র্যাক রেকর্ডের একটু প্রবলেম আছে। 3 বছর ধরে যারা যা করতেছে ভালোই মনে হয়েছে। এদের ইনভেস্টমেন্ট ফিলোসফিটা আমার পছন্দ হয়েছে। এরা ওয়ারেন বাফেটকে ফলো করার চেষ্টা করতেছে, তার ইনভেস্টমেন্ট ফিলোসফি ফলো করার চেষ্টা করতেছে। তবে 3 বছর বয়স হয়েছে। এটার বয়স যদি 5 বছর 10 বছর হইতো তাহলে ভালো হইতো। তারপরও এটাকে আমি টপ 2-তে রাখতেছি, মানে সেকেন্ড পজিশনে আমি এই মিউচুয়াল ফান্ডটাকে রাখতেছি। সো এখন চলেন এর পোর্টফোলিওটা আমরা একটু দেখে আসি। স্ক্রিনে আপনি ইউসিবি ফার্স্ট এএমএল এর আপনি সেপ্টেম্বর 30, 2020 ভিত্তিক পোর্টফোলিও দেখতে পারতেছেন। এখানে মোটামুটি শেয়ার আছে হচ্ছে গিয়ে 7টা। আমি যদি নাম বলে দেই তাহলে হবে হচ্ছে ব্যাডবিসি, বার্জার, ব্র্যাক ব্যাংক, জিপি, ম্যারিকো, রেনেটা এবং স্কয়ার ফার্মা। এখানে আমরা মোটামুটি ব্লু চিপ কোম্পানিগুলোই দেখতে পারতেছি। এদের টোটাল টাকার 60% ওরা এই ইকুইটিতে রেখেছে এবং এক একটা শেয়ারে মোটামুটি 9 থেকে 10%-এর কাছাকাছি ওয়েট তারা দিয়েছে। এর মধ্যে কোনোটাতে লাভে আছে, কোনোটাতে লসে আছে। লসেরগুলো যদি বলি, রেনেটাতে তারা লস আছে, তারা ব্যাডবিসিতেও লস আছে। প্রফিটে আছে হচ্ছে ব্র্যাক ব্যাংকে 65% প্রফিট তারা অলরেডি করেছে। সো এই হচ্ছে 14 কোটি টাকার একটা ফান্ড। এটা দেখতেছি টোটাল ফান্ডের ভ্যালু হচ্ছে 14 কোটি টাকা। সাথে ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসেও মোটামুটি আরও কিছু টাকা তারা রেখেছে। সব মিলে টোটাল ফান্ডের সাইজ হচ্ছে 19 কোটি টাকা। তার মানে তাদের মোটামুটি 64% তারা স্টক মার্কেটে রেখেছে, বাকি 35% তারা ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করেছে। সো আমার পছন্দের মধ্যে সেকেন্ড পজিশনে আছে হচ্ছে এটা। এখন আমরা ফার্স্ট পজিশনটা দেখব। দর্শক, বরাবরের মতো ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের যে কোনো মিউচুয়াল ফান্ডই ফার্স্ট পজিশন হোল্ড করবে। এর পিছনের মূল কারণ হচ্ছে এদের ইনভেস্টমেন্ট ফিলোসফি আমার ভালো লাগে, প্লাস এদের ট্র্যাক রেকর্ড। আপনি চাইলে 12 বছরের ট্র্যাক রেকর্ড পাবেন। 12 বছর ধরে তারা ভ্যালু ইনভেস্টিং প্র্যাকটিস করতেছে এবং বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেম আছে। আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে বিশ্বাস করতে পারি না, কারণ অনেকগুলো মিউচুয়াল ফান্ড টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে, এটা আমরা দেখেছি। প্লাস মার্কেটে লিস্টেড মিউচুয়াল ফান্ডগুলোর পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ। এরকম একটা বাজে মিউচুয়াল ফান্ডের এনভায়রনমেন্টে ভিআইপিবি মোটামুটি তারা তাদের ফিলোসফি ধরে রেখেছে এবং ভ্যালু ইনভেস্টিংয়ের চেষ্টা করতেছে। সো মার্কেট যদি ভালো হয় এবং এই ফান্ডে যদি কেউ 10-20 বছর ইনভেস্টেড অবস্থায় থাকে এবং আগামীতে যদি তারা অতীতের মতো তাদের স্ট্যান্ডার্ড যদি মেনটেন করে, তাহলে আমি শিওর এইখান থেকে ভ্যালু ক্রিয়েশন সম্ভব
সম্ভব এসআইপির মাধ্যমে লং টার্মে, এবং আপনার তেমন কোনো কষ্ট নাই। আপনি খালি টাকা দিবেন মান্থলি, ওরা যা করার করবে, আপনার কোনো এফোর্ট দিতে হবে না। আপনি শুধু ইনভেস্টেড অবস্থায় থাকবেন ফর 10 to 12 ইয়ার্স। আর এরা যদি আগামী 20 বছর বা আগামী 10 বছর বা আগামী 12 বছর এদের অতীত ইতিহাস যদি ধরে রাখতে পারে, বা এরা যদি নতুন করে নষ্ট না হয়, তার মানে এতদিন ভালো পারফর্ম করেছে, এখন সামনে যদি ইচ্ছা করে ফান্ডের 12টা না বাজায়, তাহলে এটা একটা ভালো রিটার্ন দিবে বলে আমি বিশ্বাস করি। সো ভিআইপিবির যে কোনো ফান্ড আমার কাছে টপ প্রায়োরিটি। সো আমার পছন্দের প্রথম যে মিউচুয়াল ফান্ডটা ফার্স্ট পজিশন পাবে সেটা হচ্ছে ভিআইপিবির যে কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ড। চলেন ভিআইপিবির ওয়েবসাইটটাতে চলে যাই। স্ক্রিনে আপনি ভিআইপিবির ওয়েবসাইটে দেখতেছেন ওদের মোটামুটি 6টা ফান্ড আছে। তো 6টার ভিতরে 5টা ফান্ড হচ্ছে আপনার ইকুইটি ফান্ড, আর একটা হচ্ছে ফিক্সড ইনকাম ফান্ড। ফিক্সড ইনকাম ফান্ড নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা এই উপরে ভিআইপিবি এসিবিএল, ভিআইপিবি এনএলআই, ভিআইপিবি এক্সেলারেটেড ইনকাম ফান্ড, ভিআইপিবি গ্রোথ ফান্ড, ভিআইপিবি ব্যালেন্স ফান্ড, যে কোনো ফান্ডে যদি যাই, ধরেন সবার উপরেরটাই যাচ্ছি, ভিআইপিবি এসিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডেও যদি আমরা যাই, তাহলে এর পোর্টফোলিওতে কি আছে আমরা একটু দেখব। এই ফান্ডে টোটাল 9টা স্ক্রিপ্ট আছে, তার মধ্যে আশুগঞ্জ পাওয়ারে সামান্য কিছু আছে, এটা যদি বাদ দেই তার মধ্যে দেখা যাচ্ছে যে 10% টাকা দিয়ে তারা ব্র্যাক ব্যাংক কিনেছে, 10% টাকা তারা স্কোয়ার ফার্মায় দিয়েছে, 8% টাকা রেনেটাই দিয়েছে, 9.99% ডিপ্লয় করা আছে ম্যারিকোতে, 6.58 টাকা দিয়েছে হচ্ছে ব্যাডবিসিতে, 10% টাকা দেওয়া আছে জিপিতে, সিঙ্গারে আছে 2.67 এবং বার্জারে আছে 8.72, এবং 67% টাকা ফান্ডের 67% টাকা মানে 60 crore টাকা মোটামুটি এই মার্কেটে ইনভেস্ট করা হয়েছে। যদিও তারা এই মুহূর্তে কিছুটা লসে আছে, বাট যে শেয়ার তারা কিনেছে সবগুলাই ভ্যালু কোম্পানি, ওয়ান্ডারফুল কোম্পানি, এবং লং রানে এই কোম্পানিগুলাই আলটিমেটলি আপনাকে ভ্যালু ক্রিয়েট করে দিবে, এটাই বাস্তবতা। তো এটা আমি নাম্বার 1 পজিশনে রাখবো। এই মিউচুয়াল ফান্ডের, এই ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের 5টা মিউচুয়াল ফান্ডের যে কোনো একটাতে আপনি এসআইপি করতে পারেন, কোনো প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। যদি তারা তাদের গত 12 বছরের ট্র্যাক রেকর্ড ধরে রাখতে পারে, এই ইনভেস্টমেন্ট স্টাইলটা যদি তারা ফলো করতে থাকে, তাহলে তারা আপনাকে ভ্যালু ক্রিয়েট করে দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে দর্শক, অনেক স্মার্ট পিপল আছে, ওভার স্মার্ট পিপল, তারা বলবে যে এই পোর্টফোলিও মেনটেন করে লাভ কি, এটা তো ওল্ড স্কুল টাইপের পোর্টফোলিও। ব্রাদার, ওল্ড স্কুল ইজ দ্য বেস্ট স্কুল। অর্থাৎ আলটিমেটলি বাজারে আপনি যতই মেকানিজম করেন না কেন, এই 3 মাস 6 মাস 12 মাসের জন্য এক্সাইটিং স্টক খুঁজে বের করার চেষ্টা করে আসলে লাভ নাই। ভ্যালু ইনভেস্টিং মানে হচ্ছে বেস্ট কোয়ালিটির কোম্পানি কিনে লং টার্মে ভুলে যাওয়া। ওয়ারেন বাফেট বলে তার ফেভারেবল হোল্ডিং পিরিয়ড হচ্ছে ফরএভার, মানে যে কোম্পানি কিনে 10 বছর চোখ বন্ধ করে ধরে রাখা যায় ওই রকম কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে ভ্যালু ইনভেস্টিং এর জন্য। এবং একটা বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড যদি এই কাজটা করতে পারে, একটা বাজারের সবচাইতে কোয়ালিটি কোম্পানি কিনে যদি 10 বছর হোল্ড করতে পারে, এমনিতেই এই কোম্পানি বা এই মিউচুয়াল ফান্ড হিউজ প্রফিট আপনাকে দিতে পারবে। একটা জিনিস বুঝতে হবে যে ক্যাপিটাল মার্কেটে যখন বুল মার্কেট হয় তখন সব ধরনের কোম্পানির দাম বাড়ে, বা লো পেইড আপ বা জাঙ্ক শেয়ারের দাম বাড়ে। তো আমরা মনে করি কি যে ওই জাঙ্কগুলো যদি আমি বারবার কিনতে থাকি ওটাই আমাকে প্রফিট দিবে। সো আসল কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে সার্ভাইভ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সবসময় ভুলে যাই। অর্থাৎ মার্কেটে আপনি প্রফিট মেক করতেছেন বুল মার্কেটে, কিন্তু বেয়ার মার্কেটে যদি আপনি লসে পড়ে যান তাহলে কিন্তু আলটিমেটলি 5 বছর পর আপনি একই জায়গায় ফেরত গেলেন। কিন্তু সেটা না করে আপনি যদি একটা স্ট্রং পোর্টফোলিও, ভ্যালু ইনভেস্টিং পোর্টফোলিও, ওয়ান্ডারফুল কোম্পানির পোর্টফোলিও ফলো করেন, তাহলে বুল মার্কেটে ওই অর্থে আপনি স্টার পারফর্মার না হলেও বেয়ার মার্কেটে আপনার ক্যাপিটাল প্রোটেকশন পাবে, আপনি লসে যাবেন না। যার কারণে ওভারঅল ইন এ লং রান 10 বছরের টাইম হরাইজনে কিন্তু এই ওল্ড স্কুলের পোর্টফোলিওই সার্ভাইভ করবে, এবং এটাই কিন্তু আপনাকে ইয়ারলি বেসিসে 10%, 11% বা 12% রিটার্ন জেনারেট করে দিতে পারবে। আর আপনার ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য 20 বছর মেয়াদে 12%-এর বেশি কোনো প্রয়োজন নাই। চলেন আমরা একটা হিসাব আপনাকে দেখাচ্ছি। অনেকে আমরা মনে করি যে ইনভেস্টমেন্টে যদি আমার 25%, 30% রিটার্ন না আসে তাহলে আর কি হলো। তো আমি আপনাকে সিম্পলি দেখাই, আপনি যদি জাস্ট 10,000 টাকা করে একটা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এবং এই মিউচুয়াল ফান্ড যদি আগামী 20 বছরে মাত্র 12% করেও রিটার্ন জেনারেট করে, যেটা সম্ভব ওই ধরনের ভ্যালু ইনভেস্টিং পোর্টফোলিওতে, মানে এই ধরনের ভ্যালু ইনভেস্টিং পোর্টফোলিওতে 10-20 বছরের টাইম হরাইজনে 12%-এর রিটার্ন জেনারেট করা কোনো ব্যাপারই না, এটা ইজিলি করা যাবে। তো সেটাও যদি করতে পারেন, জাস্ট 10,000 টাকা করে আপনি ইনভেস্ট করতেছেন, 12% করে যদি আপনি ইয়ারলি গ্রো করতে পারেন, 20 বছরে আপনার 99.91 লাখ টাকা হচ্ছে, অর্থাৎ 99 লাখ টাকা আপনি পেয়ে যাচ্ছেন। আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে হচ্ছে 24 লাখ টাকা আগামী 20 বছরে, আপনার রিটার্ন সহ টোটাল ভ্যালু দাঁড়াবে 99 লক্ষ টাকা। তো 99,91,91 মানে 1 কোটি টাকার একটা পোর্টফোলিও হবে। সো আজকে যদি আপনি মান্থলি বেসিসে 10,000 করে ইনভেস্ট করেন এই ভিআইপিবি বা ইউসিবি বা আইডিএলসি গ্রোথ ফান্ডে, এরা যদি 20 বছর টাইম হরাইজনে এই ভ্যালু ইনভেস্টিংটা করতে পারে, 12%ও যদি রিটার্ন জেনারেট করতে পারে, তাহলে আপনার 1 কোটি টাকার পোর্টফোলিও হয়ে যাচ্ছে। সো
এসআইপির পাওয়ারটা হচ্ছে অল্প, অল্প করে ভ্যালু ইনভেস্টিং করবেন মিউচুয়াল ফান্ডের থ্রুতে এবং লং টার্মের জন্য ধরে রাখবেন। আর এর যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটাকে যদি আপনি অ্যাকুমুলেট করতে পারেন তাহলে আপনার কর্পাস ১ কোটি টাকারও বেশি হবে। আর যদি স্টেপ আপ করতে পারেন অর্থাৎ এই মাসে ১০,০০০, পরের মাসে আরেকটু বেশি বা ২ বছর পর, পর যদি আপনার এসআইপির অ্যামাউন্ট আপনি বাড়াইতে পারেন তাহলে তো এখানে হিউজ একটা রিটার্ন আপনি দেখতে পাবেন। সো দর্শক, আসল কথা হচ্ছে আপনি এসআইপি করতে চাচ্ছেন মিউচুয়াল ফান্ডে। কেন? কারণ আপনি চাচ্ছেন না নিজে শেয়ার বাজারে মাথা খাটাইতে। আপনি চাচ্ছেন আপনার হয়ে অন্য কেউ কাজটা করে দিবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কি লাগবে? আপনার বেস্ট পিপলটাকে সিলেক্ট করতে হবে যারা ভ্যালু ইনভেস্টিং বুঝে বা যারা ভ্যালু ইনভেস্টিং সততার সাথে করে। এই ধরনের ভালো পিপল দ্বারা পরিচালিত মিউচুয়াল ফান্ড খুঁজে বের করে আপনার কাজ প্রতি মাসে এখানে নিয়ম করে টাকা ইনভেস্ট করা। আপনি যদি এটা ১০-১২ বছর ১৫ বছর করতে পারেন, কম্পাউন্ডিংয়ের কারণে, কম্পাউন্ডিংয়ের পাওয়ারের কারণে আপনি ১৫-২০ বছর পরে হিউজ একটা কর্পাসের মালিক হবেন, যেটা দিয়ে আপনার রিটায়ারমেন্টের পারপাসটা সার্ভ হবে। সো দর্শক, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আমরা যে কাজটা করেছি। একটা বেস্ট মিউচুয়াল ফান্ড কিভাবে খুঁজে বের করব, বাংলাদেশের এনভায়রনমেন্টে আপনি কিভাবে আপনার মান্থলি বেসিসে ১০,০০০, ১৫,০০০ টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে ১ কোটি টাকার কর্পাস কিভাবে তৈরি করবেন এই ভালো মিউচুয়াল ফান্ড ইউজ করে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আমার পারসেপশন অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী বাজারের বেস্ট ৩টা মিউচুয়াল ফান্ড আমি আপনার সামনে আলোচনা করেছি। সো ডিসিশন আপনাকেই নিতে হবে। আর আপনি যদি মার্কেটে আসতে চান এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আপনি যদি নিজে, নিজে ইনভেস্ট করতে চান, আপনি মিউচুয়াল ফান্ডের মতো এই ভালো কোম্পানিগুলাকে আপনি নিজে প্রতি মাসে কিনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ভাই আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে, ইনভেস্টিং এবং ট্রেডিং সম্পর্কে বুঝতে হবে। এটা না বুঝে আপনার টাকা যদি মার্কেটে দেন, বিও অ্যাকাউন্ট খুলে যদি আপনি না বুঝেই শেয়ার কেনাবেচা শুরু করেন, লাভের তুলনায় লসই বেশি হওয়ার সম্ভাবনা। তো নিজে মার্কেটে আসতে চাইলে আপনাকে শিখতে হবে। আর শিখার জন্য আপনি বই পড়তে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আর যদি আপনি অল্প সময়ে আমার কাছে শিখতে চান তাহলে মাস্টার দ্য মার্কেট কোর্সে আপনি এনরোল করতে পারেন। ইন্টারেস্টেড ফিল করলে আমাকে ইমেল করেন stockanalystkobir@gmail.com এই ঠিকানায়। দর্শক, ইউটিউবে আইএমকে ফিনটেক স্কুল নামে আমাদের আরেকটা চ্যানেল আমরা চালু করেছি। আমি এবং আমার টিম দ্বারা এই চ্যানেলটা পরিচালিত হচ্ছে। এই চ্যানেলে আমরা প্রচুর লার্নিং কনটেন্ট আপলোড করছি এবং জিরো থেকে যারা শুরু করতে চাচ্ছেন, একদম বেসিক লেভেল থেকে যারা লার্নিংটা চালু করতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এই ওয়েবসাইটটা খুবই কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। সো আমি আশা করছি এই চ্যানেলটিকেও আপনারা সাপোর্ট দিবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা আমরা এখনই শেষ করব। তবে যাওয়ার আগে ডিসক্লেমার অংশটি আবারও বলে নিচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আমার কথার উপর বেস করে বা অন্য কারো কথার উপর বেস করে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। কারণ টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। তাই দিন শেষে রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।